চলে আসছে আপনাদের মাঝে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন পাট, এই পাটগুলো দেখেন। আজ আজকে বর্তমান যে পাটের যে আপ ডাউন বাজারগুলো এগুলো দেখুন, এই যে দেখেন, এই যে এগুলো দেখেন, যেগুলো দেখেন এগুলো অবশ্যই আজকে বিক্রি হয়ে গেল। আজকে গাড়ি লোড হচ্ছে, এটা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার গাড়ি লোড হচ্ছে ৩২20 টাকা। এটা এটা ৩২20 টাকা গাড়ি লোড হলো, যে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার যে আজকে আমরা যে গাড়ি লোডটা দেখতে পারলাম, যে হেলেন ২০০০ এই যে ৩,২20 টাকা করে গাড়ি লোড হচ্ছে, মানে ৩২20 টাকা কুষ্টিয়া জেলার এপারটা যাবে, সরাসরি মেলে চলে যাবে। এটা স্কোর পার্ট, লেভেল পার্ট তারা দেখি বেচে কিনেছে, যে এগুলা এই যে দেখেন, এই পার্টটা দেখেন, এরা বাইসি তারা গড় সবটা পার্ট নিয়ে 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 একটা, যদিও নিম্ন একটা কমা পার্ট থাকছে, সেটা যাই হোক বার করে দিচ্ছে, যে এই পাটটা বার করে দিচ্ছে, এই যে পাটটা দেখেন, এই পাটটা বার করে দিয়েছে, এটা একটু কমা, এটা বার করে তারা গড়সবটা কিনছে না, তারা দেখে কিনছে যে ভালো লেভেলের যে পাটটা অনুযায়ী তারা বেচা কেনা হবে, এটা জানিয়েছে। আসলে যে আমরা পাটগুলো বিক্রয় করছি ভালো পাট, তাদের তো অবশ্যই ভালো পাট দিতে হবে, সব কিছু তারা ভালো হলে কিনছে, না হলে একটু আম, বিবেচনা করে তারা পাট কিনছে। বর্তমান আমরা পাটের যে এটা চলে যাবে কালকে, আপনারা দেখতে পাবেন যে এই পাটটা আজকে গাড়ি লোড হয়ে চলে যাচ্ছে, কালকে মিলবে পৌঁছে যাবে, তারা মিলে সরাসরি পাট দিয়ে দিচ্ছে। আমরা জানতে পারছি যে পাটের যাই হোক কম বেশি আমরা বাজার আবারও বাড়তি হোক কমতি হোক, তার পাট খুবই বেচা কেনা হচ্ছে, যে সব জেলায়, যে অন্য অন্য জেলায় এখনও আমরা জানতে পারছি ফরিদপুরে পাটের বাজার ভালো, রাজশাহী পাটের বাজার ভালো, এটা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা এখানেও ভালো। ৩২20 টাকা করে পাইছে, এটা তা বর্তমান ভালো, কিন্তু তারপর শুধু দাম যে আছে, এরপরেও একটু দাম আছে, যে ৩৫০০ নিচে ২-১০০, এরপরও গাড়ি লোড হচ্ছে, যেগুলো ভালো পাট এগুলো তো ভালো মাথার পাট, তাও ভালো লেভেলের পাট এগুলো বাইছি আমরা জানতে পারছি যে আসলে ভালো লেভেলের পাটগুলো ভালো দাম পাওয়ার আশা আকাঙ্ক্ষা করা যায়। যেগুলো ভালো সেগুলো অবশ্যই দাম দাম বিবেচনা করে আমরা দাম পাই। যেমন গাড়ি লোডের সংখ্যা অনেক বেশি, আমরা এখানে দেখতে পাচ্ছি কালকে দৌলতপুর থানায় মিনিমাম ১০০ থেকে ১৫০ গাড়ি, মানে খালি দেখতে পাচ্ছি যে দৌলতপুর থানায় ১০০ থেকে ১৫০ গাড়ি পাট কালকে লোড হয়েছে। আর বর্তমান অন্যান্য জেলা যে আমরা যে জানতে পেরেছি অন্যান্য জেলায় অনেক পাটের মানে চাহিদা আছে, পাট গৃহস্থর ঘরে নাই, কিন্তু ব্যবসায়িকের ঘরে আমরা দেখতে পাচ্ছি, ক্ষুদ্র ব্যবসায়িকের ঘরেই বেশি। বড় বড় ব্যবসায়িকের চাইতে যারা ক্ষুদ্র, এখন ক্ষুদ্র ব্যবসায়িকরা মনে হচ্ছে যে বড় ব্যবসায়িক। আমরা জানতে পারছি যে ক্ষুদ্র ব্যবসায়িকরা তাদের মনে তাদের দু গাড়ি করে পাট থাকছে, একটা বড় ব্যবসায়িকের ঘরে আমরা দু গাড়ি পাট দেখতে পাচ্ছি না, একটা ক্ষুদ্র ব্যবসায়িকের ঘরে দু গাড়ি পাট দেখছি, তারাই তো তাহলে এখন বড় ব্যবসায়িক। আসলে তারাই বড় ব্যবসায়িক, তাদেরও পাট ভালো দাম পাচ্ছে, তারা পাট বিক্রয় করে দিয়ে তারা ভালো দাম পাচ্ছে, যারা রানিং ব্যবসা করে তাদের ঘরে কোনোদিন পাট থাকে না, তারা পাট এক গাড়ি থাকে, এক গাড়ি এক্সট্রা বেঁচে থাকে, কিন্তু তাদের ঘরে পাট, কিন্তু তারা ভালো দামই পাচ্ছে। ৩২20 টাকা আজকে কুষ্টিয়া জেলার সর্বোচ্চ আমরা জানতে পারলাম যে ৩২20 টাকা পাট বেচলো আজকের বাজার। আজ অবশ্যই আপনারা জানতে পারবেন যে পাটের যে চাহিদা অনুযায়ী আমরা এগুলো দেখাচ্ছি। আমরা অবশ্যই এই গুডওয়ানের পাট কালকে আজকে যেগুলো আছে চলে যাবে, এবং আজকে যেগুলো চলে যাবে এগুলো ভালো লেভেলের পাট। বর্তমান আমরা জানতে পাচ্ছি যে অবশ্যই গোডাউন অনুযায়ী পাট চলে যায়। বর্তমান পাটের বাজার কি হবে না হবে সেটা ধারণা করা যাচ্ছে না, পাট কিন্তু হুদ্দিক বেচা কেনা হচ্ছে। বর্তমান কুষ্টিয়া জেলার বাজারটা আজকে জানিয়ে দিলাম, আগামীকাল অবশ্যই